বিসমিল্লাহির রহমানির রহিম। একজন গুনাহগার যুবকের জানাজার নামাজের হয়রান করে দেনওয়ালা ঘটনা। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে কারি কাউসার বিন জামাল। আপনারা দেখছেন জানার মহল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের হয়রান করে দেনওয়ালা ঘটনা। হজরত আব্দুর রহমান বিন ইব্রাহিম তার পিতা থেকে বর্ণনা করেন যে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জমানার মধ্যে একজন যুবক অত্যন্ত গুনাহের মধ্যে তার জীবন পরিচালনা করছিল। ওই সময়ের মধ্যে সে খুবই ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তার অসুস্থতা এতটা বেড়ে গিয়েছিল যে সে বরদাস্ত করতে পারছিল না। তার যন্ত্রণা সে আর সহ্য করতে পারছিল না। তার পরিস্থিতি এরকম হয়ে গিয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদদ, সাহায্য, সহযোগিতা ছাড়া অন্য কোনো রাস্তা বা উপায় ছিল না। তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিছুটা এরকমভাবে ফরিয়াদ জানিয়েছিল যে ইয়া রব্বুল আলামিন, তুমি আমার উপরে নজরে রহমত ফরমাও, আমার গুনাহকে তুমি মাফ করে দাও, আমাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করো, আমি আর জীবনে কখনো গুনাহ করব না, বেহুদা বেলল্লা অশ্লীলতার মধ্যে জীবন কাটাবো না, তোমার জিকির তাসবিহ তাহলিলের মধ্যেই সর্বদা লিপ্ত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবাকে অত্যন্ত পছন্দ করেন। গুনাহের পর বান্দা তওবা করলে আল্লাহ খুশি হন। বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছিল। তার শরীরের মধ্যে কোনো রোগ, কোনো দুঃখ, কোনো কষ্ট বাকি ছিল না। কিন্তু মানুষ তো অপরাধ জগতের ফুতুল, সে আবারও গুনাহের মধ্যে মগ্ন হয়ে গেল। তার জীবন আগের চাইতেও ভয়ানকভাবে গুনাহের মধ্যে কাটাচ্ছে। সে তওবা করেছে, এ কথা ভুলেই গিয়েছে। নফস শয়তানের পিছনে পড়ে জীবনের ধাপ, জীবনের চাহিদা, জীবনের আশা আকাঙ্ক্ষা সব কিছু বিলীন করে দিয়ে গুনাহের রাস্তায় চলছে। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও অসুস্থ করে দিয়েছিলেন। সে আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করলেন, ইয়া রব্বুল আলামিন, আমি আর কখনো গুনাহ করব না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার সুস্থতার নিয়ামত দান করল। কিন্তু সে যখন সুস্থ হয়ে গেল, এরপরে আবারও সে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল। এবার সে অন্যান্য তওবা ভঙ্গ করার আগে যেরকম নাফরমান ছিল এর চাইতে দ্বিগুণ বেশি নাফরমানি করা শুরু করে দিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম অসুস্থতার মধ্যে ফেলে দিলেন যেটা কল্পনা করাও যায় না। যার অসুস্থতা থেকে সুস্থতা লাভ করবে যে এরকম চিন্তা, ফিকির, খেয়াল, ধ্যান, ধারণা কারোই ছিল না। এমনকি সে নিজেও অনুভব করতে পারলো যে সে এই অসুস্থতার মধ্যে মনে হয় মৃত্যুবরণ করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে আবারও ফরিয়াদ জানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার ফরিয়াদ জানার পর অবশেষে সে আবারও তন্দুরুস্ত, সুস্থতা লাভ করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এর ভিতরেই তার সাথে একদিন হজরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সাথে মোলাকাত অর্থাৎ দেখা হলো। হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওই যুবককে বললেন, হে যুবক, তুমি এখনও গুনাহের মধ্যে লিপ্ত আছো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি এরকমভাবে ভয় করো যেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। এটা যদি সম্ভব না হয় তাহলে এরকম মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতেছে। নওজোয়ান বলে উঠল যে হে হাসান, তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে মগ্ন হচ্ছি। কারণ আমি অনেক পালা মুসিবতের মধ্যে ডুবে আছি, আমি অনেক পেরেশানির মধ্যে ডুবে আছি, সুতরাং তুমি আমাকে ডিস্টার্ব করবে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই তার মুরিদানদের দিকে তাকিয়ে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত ও ইজ্জতের কসম, এই ব্যক্তির, এই নওজোয়ানের, এই যুবকের মৃত্যু অনেক নিকটবর্তী চলে এসেছে।
আফসোস, এই নৌজওয়ান মৃত্যুকালীন অনেক যন্ত্রণা অনুভব করবে, সে অনেক পেরেশানির মধ্যে থাকবে। কিছুদিন পর হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই তার মুরিদানদেরকে যখন নসিহত প্রদান করছিলেন, তখনই ওই যুবকের ভাই হাসান বসরি রহমতুল্লাহি আলাইয়ের সামনে এসে উপস্থিত হলেন এবং বললেন যে হুজুর, আমি ওই যুবকের ভাই যাকে আপনি নসিহত করেছিলেন। আমার ভাই এখন মৃত্যুর স্টুম রোলারের নিচে পড়ে আছে, তার জীবন অনেকটা বিপদের সম্মুখীন। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কী মুআমালা করে। আপনি দয়া করে তার সাথে একটু দেখা করুন এবং তাকে কিছু নসিহত করুন, তওবা করার সুযোগ আপনার হাতে যেন হয়, এই মহলতটু তাকে দিয়ে দিন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার মুরিদানদেরকে লক্ষ্য করে বললেন যে হ্যাঁ, চলো দেখে আসি ওই নৌজওয়ানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কী মুআমালা করছে। হাসান নৌজওয়ানের ঘরের দরজায় গিয়ে যখন নক করল, ভিতর থেকে বুড়িমা বলে ওঠে যে কে? হাসান বললেন যে হ্যাঁ বুড়িমা, আমি হাসান, আমি আপনার ছেলের সাথে দেখা করার জন্য এসেছি। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইকে বললেন যে দেখো হাসান, তুমি হচ্ছ নেকবক্ত, আর আমার ছেলে সারা জিন্দিগি গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছে, তো আমার এই গুনাহগার সন্তানের সাথে তোমার কিসের কাজ? হযরত হাসান বললেন যে বুড়িমা, আপনি দরজা খুলে দিন, আমি তার সাথে দেখা করব। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং রহম করনেওয়ালা। বুড়িমা তার সন্তানকে ডেকে বললেন যে বাবা, তোমার সাথে হাসান দেখা করার জন্য আসছে। সে বলে উঠল যে হ্যাঁ মা, অবশ্যই তাকে ভিতরে আসতে দিন, সে হয়তো আমার এই দুরবস্থা দেখার জন্য এসেছে, নসেত আমাকে কিছু নসিহত করার জন্য এসেছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওই নৌজওয়ানের কক্ষের মধ্যে যখন প্রবেশ করলেন, দেখলেন যে হ্যাঁ ঠিকই, নৌজওয়ান এতটা গুরুতর অবস্থার মধ্যে রয়েছে যা বলে বোঝানো যাবে না। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন, হে যুবক, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার তওবা করো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। যুবক বললেন, হুজুর, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছে, আমাকে সুস্থ করে দিয়েছে, কিন্তু তারপরও আমি আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়েছি, আমাকে আবারও অসুস্থ করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গিয়েছি। আমি এরপরও গুনাহের ভিতরে পড়ে গিয়েছি, একে একে 5 বার আমি এই রূপ করেছি। এই 5ম বার আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতে চাচ্ছি, তখন মনে হলো যে আমি গুনাহ করতেছি আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করতেছে, এখন কি আল্লাহ আমাকে ক্ষমা করবে? তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করেছি, ক্ষমা চেয়েছি, কিন্তু আমার তওবা কবুল হয়নি। আমার ঘরের কোণা থেকে আওয়াজ আসলো যে হে শখস, হে যুবক, তোমার তওবা, তোমার দরখাস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়নি, হবে না। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ করে কয়েকবার পরীক্ষা করেছেন, তুমি বারবার ফেল করেছো। আল্লাহ তোমাকে কয়েকবার মাফ করেছে, তুমি বারবার ফেল করেছো, বারবার গুনাহের ভিতরে পড়ে গিয়েছো। এ কথা শোনার সাথে সাথে হাসান বসরি রহমতুল্লাহি আলাই মুরিদানদেরকে বলল যে চলো আমরা এখান থেকে চলে যাই। হাসান বসরি যাওয়ার পর ওই যুবক তার মাকে ডেকে বলল যে হে আমার পেয়ারা আম্মা জান, ইনি ছিলেন হযরত হাসান বসরি, ইনি আমার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম থেকে না উম্মেদ হয়ে গিয়েছেন, কিন্তু আমি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি ক্ষমা করে দেনওয়ালা, তিনি মাফ করে দেনওয়ালা। হে আমার আম্মা জান, আল্লাহ আমাকে অবশ্যই মাফ করে দেবে। আমার জিসিম থেকে যখন জান চলে যাবে, আমার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, দেহের ভিতরে শীতলতা যখন ছেয়ে যাবে, আমার প্রাণবায়ু যখন এই জগৎ থেকে ওপার জগতে পাড়ি দিবে, তখন তুমি আমার কাপড় ধরে টেনে হিসড়ে নামিয়ে ফেলবে এবং আমার চেহারায় মাটি মেখে দিবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার গুনাহের জন্য তওবা ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। এই কথা বলার পরে ওই যুবকটি নিঃশেষ হয়ে গেল।
তার শরীরের ভিতরে শীতলতা চলে আসলো, তার চক্ষু বন্ধ হয়ে গেল, তার আওয়াজ বন্ধ হয়ে গেল। এই পৃথিবীর বুক থেকে সে ওপার দেশে চলে গেল। যুবক যেই ওসিয়ত তার মাকে করেছে, সেই ওসিয়ত মোতাবেক তার মা তার গলায় রশি লাগিয়ে তাকে টেনে হিসড়ে মাটিতে নামিয়ে দিলেন এবং তার চেহারায় মাটি দিয়ে দিলেন। এই কাজটি করার দ্বারাই তার মায়ের দিল কেঁপে উঠল। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে বললেন, ইয়া রব্বুল আলামিন, তুমি আমার সন্তানের উপরে এরকম রহমত করো যেরকম রহমত তুমি হজরতে ইয়াকুব আলাইহিসসালামের উপরে করেছিলে। তুমি আমার সন্তানের উপরে সেই রহমও করো যে রহম হজরতে আইয়ুব আলাইহিসসালামের উপরে করেছিলে। তুমি আমার সন্তানের উপরে এরকম রহম করো যে রহম তুমি হজরতে ইসমাঈল আলাইহিসসালামের উপরে করেছিলে। তখনই কিছুক্ষণ পর ওই বুড়ি মায়ের কানে একটি আওয়াজ আসলো যে তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এই আওয়াজ হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে শুনিয়ে দেওয়া হলো। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই তার মুরিদানদেরকে বললেন, চলো আমরা ওই যুবকের জানাজার নামাজে অংশগ্রহণ করব, জান্নাতি ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করব। হে প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যতই গুনাহ করি না কেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুই এত গুনাহ কর যে পৃথিবীর বুকে যত পরিমাণ বালু আছে, তোর মন চাইলে তুই এত গুনাহ কর, পৃথিবীর সমস্ত গাছের মধ্যে যত পাতা আছে তুই এত গুনাহ কর যতগুলা খালি জায়গা আসমান এবং জমিনের মধ্যে রয়েছে। তারপর তুই একদম খালিস নিয়তে আমি মাওলা পাক রব্বুল আলামিনের দরবারে তওবা কর, আমি তোর সকল তওবাকে মাফ করে দেব। প্রিয় দর্শক, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এই বিশ্বাসও আছে আল্লাহ ক্ষমা করে দিবেন।